আমার নাম অঙ্কনা বিশ্বাস। আমি অষ্টম শ্রেণীতে পড়ি। ফোন নাম্বার 9874340444। শবদাহক মৃতদেহের মুখের ঢাকনা সরাতেই বুকটা ছ্যাদ করে উঠল। আরে, মুখটা কেন জানি না খুব চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না। আর চোখের নিচের ক্ষতটা এতটাই গভীর, আমার পক্ষে শনাক্তকরণ আরোই কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবু মুখটা আমার খুবই পরিচিত লাগছে। মনে হচ্ছিল এর সাথে কোথাও আমার দেখা হয়েছিলই, কিন্তু কি করব, কিছুতেই মনে করতে পারলাম না। আর ওদিকে আমাদের ডাক্তারদের একটা গুরুত্বপূর্ণ কনফারেন্সও আছে, তাই দেরি না করে মুখটা আবার ঢেকে দিলাম আর জিজ্ঞেস করলাম, এর আত্মীয় বা পরিচিত কে আছেন? এদিকে আসুন, আমাকে মৃতের নাম, বাবার নাম, ঠিকানা বলুন। এরপরেই আসলো সেই অপ্রত্যাশিত পরিস্থিতি। নাম বলতেই বুঝলাম যে এতক্ষণ কেন আমার এত চেনা লাগছিল। এবার নিজেই মুখে ঢাকনা সরিয়ে মেলাতে লাগলাম আমার ছোটবেলার স্কুলের সেই প্রিয় বন্ধুর মুখের সাথে। দেখলাম বয়সের সাথে সাথে সব কিছুই অনেক পরিবর্তন হলেও ওর বুদ্ধিদীপ্ত চোখ আর টিকালো নাকও একই আছে, শুধু গায়ের দুধে আলতা রংটা অনেকটা ফ্যাকাশে হয়ে গেছে। এরপর রোগীর আত্মীয়রা ওর বাবার নাম ঠিকানা বললেও কিছুই আমার কর্ণগোচর হলো না। ময়না তদন্ত বিভাগ থেকে বেরিয়ে মনে হচ্ছে এতক্ষণ একটা ঘোরের মধ্যে ছিলাম। শ্রাবণ মাসের বিকেল, এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। মুহূর্তে ভুলে গেলাম আমি হাসপাতালে দাঁড়িয়ে আছি। স্মৃতির ভিড়ে হারিয়ে যেতে লাগলাম। মনে পড়ে গেল সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর যখন সে প্রথম আমাদের স্কুলে ভর্তি হয়েছিল, সেই দিনটার কথা। তারপর 5টা বছর হাসি কান্না সুখ দুঃখ পাওয়া হারানোতেই কেটে গেল। একসাথে নিজেদের বাড়িতে ছুটির দিনগুলোই ঘুরতে যেতাম। তারপর উচ্চ মাধ্যমিক পাশ করে দুজনের জীবনের মোড় দুদিকে ঘুরে গেল। আমার ওদিকে হাতের কলমটাও থমকে গেল। একেই হয়তো বলে নিয়তির করুণ পরিহাস। তিতাস, যার সাথে একসঙ্গে কত সময় কাটিয়েছি, যার টিফিন ছাড়া টিফিন বেলা জমতই না, আজ তার ডেথ সার্টিফিকেট কিনা আমাকেই লিখতে হচ্ছে। ধন্যবাদ।